উপদেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের মধ্যে, ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তোমার কিসমতে যা রেখেছেন, তোমার ভাগে আল্লাহ যা রেখেছেন, ওটার উপর তুমি সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে, সবচেয়ে বড় ধনী। আল্লাহ আমার কিসমতে যা রেখেছেন, যা আল্লাহ দিয়েছেন, বাস এটার মধ্যে আমি সন্তুষ্ট থাকি। এই শিক্ষা গ্রহণ করতে হবে এবং এটার প্রশিক্ষণ নিতে হবে। আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট থাকা, আল্লাহ কিসমতে যা রেখেছেন, আমার ভাগে যা রেখেছেন, যা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এটা এত সহজ না, এটার জন্য ফিকির করতে হয়, মেহনত করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ এই তৌফিক আমাকে দান করেন, আমাকে এই তৌফিক দান করেন, আমি যাতে আপনার ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে পারি এবং আপনি যা আমার কিসমতে রেখেছেন ওটার উপর আমি, ওটা পেয়ে আমি খুশ, আমি সন্তুষ্ট, আমি সৌভাগ্যবান। খালি আফসোস করতে থাকা, খালি আফসোস করতে থাকা যে আমার এই নাই, এই নাই, এই নাই। নাইয়ের তালিকা, নাইয়ের তালিকার তো শেষ আছে নাকি? আপনি যদি কি নাই এটা যদি আপনি লিখতে থাকেন, বলতে থাকেন, এটাই সারাদিন আলোচনা করতে থাকেন, তো ওই তালিকার তো কোনো শেষ নেই। দুনিয়ার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি, সেও যদি নাইয়ের তালিকাতে যায় তো শেষ আছে নাকি নাইয়ের তালিকা? নাইয়ের তালিকার কোনো শেষ নেই। কখনো এটা দেখতে নাই জাগতিক বিষয়, দুনিয়ার বিষয় আমার কি নাই ওই তালিকার দিকে তাকাবেন না কখনো। কি আছে ওই তালিকার দিকে তাকান, কি আছে, আল্লাহ কি দান করেছেন। যে সবচেয়ে বড় ফকির, সবচেয়ে বেশি অভাবী, সে যদি তালিকা করা শুরু করে তার কি আছে, তাইলে কয় পৃষ্ঠা লাগবে লিখতে? হ্যাঁ, ওটা তো কয়েক ভলিউম হয়ে যাবে। একবারে অভাবী ব্যক্তি সে যদি শুরু করে তার কি আছে, আল্লাহ তাকে কি দান করেছেন, সেটা কয়েক ভলিউম হবে। কিন্তু ভাবতে তো হবে, আমরা তো ভাবতে জানি না। আল্লাহ চোখের নেয়ামত দান করেছেন, যে অন্ধ না, অন্ধ মানুষের সংখ্যা বেশি না দৃষ্টিশক্তি আছে এমন মানুষের সংখ্যা বেশি? তো দেখেন, চিন্তা করেন, এটার কথাই চিন্তা করেন। কানে শুনে এমন মানুষের সংখ্যা বেশি না শুনে না এমন মানুষের সংখ্যা বেশি? তো এখন আমি যদি এটা চিন্তা করি, আমার কান সচল, চোখ সচল, আমার দেমাগ সচল, ব্রেন সচল, আমার হার্ট কাজ করে, কিডনি কাজ করে, এরকম আপনি আপনার 3.5 হাত বডির মধ্যে চিন্তা করা শুরু করেন। 3.5 হাত বডির মধ্যে যদি চিন্তা করি, তাহলে তালিকা করতে পারবো আমি? সম্ভব না তালিকা করা। দেহর যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের বিশেষজ্ঞ যে ডাক্তাররা, তাদের কম্পিউটার তো ধরবে না। কিন্তু এগুলোকে আমরা নেয়ামত মনে করি না। সবারই তো চোখ আছে, সবারই তো কান আছে, এটা তো স্বাভাবিক, আমি মানুষ হিসাবে তো এগুলো থাকবেই। পুরা আমার 3.5 হাত বডির মধ্যে আল্লাহর যত নেয়ামত আছে, লাখো নেয়ামত, সব এক কথা শেষ। এগুলো তো স্বাভাবিক বিষয়। তা আমি শুকরগুজার বান্দা হওয়া সম্ভব? কখনো সম্ভব না। আমি ফকিরে থাকবো। কত ধরনের রোগ ব্যাধি হতে পারে, আমার কয়টা রোগ আছে? এক এক হাসপাতালে গিয়ে দেখেন কত কঠিন কঠিন রোগী। সেই রোগীদেরও আবার ওই রোগ বাদ দিয়ে তাদের উপরও আল্লাহর অনেক কি আছে, এহসান আছে। সেই প্রসঙ্গে এখন গেলাম না। আমরা যারা সুস্থ, আমরাই আমাদের চিন্তা করি যে সুস্থতার এই নেয়ামত, যে নেয়ামতের মধ্যে হাজারো নেয়ামত লুকিয়ে আছে,
এই নেয়ামতের কথা কয়বার স্মরণ করি? তো কখনো অভাব অনটনের তালিকা না করি ভাই, কি আছে, কি আল্লাহ দিয়েছেন ওটার দিকে তাকাই, তাইলে আল্লাহ শুকর আদায় করা সম্ভব হবে এবং আমি সন্তুষ্ট থাকতে পারবো, ভালো থাকতে পারবো। নতুবা সবচেয়ে বড় ধনাঢ্য হলো আমি অভাবী হব যদি নাইয়ের তালিকা করতে থাকি। কি নাই ওটার তালিকা যদি বানাইতে থাকি দিনরাত, তাহলে দুনিয়ার সবচেয়ে বড় ধনাঢ্য হলো আমি কি? অভাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল গিনা গিনান নফস, খায়রুল গিনা গিনান নফস। আমি দিল থেকে যদি ধনী হতে পারি তো সেটাই হলো আসল ধনী হওয়া। সেটা হলো কি? আসল ধনী হওয়া, যদি দিল থেকে ধনী হতে পারি। আমার দিলের মধ্যে যদি 14 ধরনের অভাব, ওইটা নিয়ে আমি দিনরাত পেরেশান, তাহলে আমি কখনো ধনী হতে পারবো না। ইরজা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তোমাকে যা দান করেছেন ওটার উপরে সন্তুষ্ট থাকো। তুমি দেখো না তোমার চেয়ে আরো খারাপ অবস্থার কত লাখো মানুষ। তোমার যতটুকু আছে এতটুকু নাই, এরকম লাখো মানুষ, কোটি মানুষ। ওটার দিকে কেন তাকাও না তুমি? তাহলে তুমি দেখবা যে না, আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকে দিয়েছেন, তখন তুমি আল্লাহর শুকর আদায় করতে পারবা। এবং তখন তোমার এই মানসিক যে পেরেশানি, অভাব অনটনের কারণে যেই জ্বালাতন, যে যাতনা, ওটা অনুভব করবে না তুমি।